আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি জুয়েল রানা। আজকের আমাদের আলোচনার বিষয় ভয়েস। এই পর্যন্ত আমরা যারা ভয়েস নিয়ে ভাবছি, ভয়েস করছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে আমরা অনেকেই করতে পারছি না বা বুঝতে পারছি না কোনটা অ্যাক্টিভে আছে বা কোনটা প্যাসিভে আছে। তো যাদের এই সমস্যাগুলো আছে তাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে আজকের আমাদের এই ক্লাসে ইনশাআল্লাহ। তো আজকে আমরা শিখব ভয়েস কি, ভয়েস কিভাবে শিখব। তাহলে ভয়েসটা কি? ভয়েস হচ্ছে ভার্বের প্রকাশভঙ্গি, অর্থাৎ ভার্বের কাজ সাবজেক্ট নিজে করছে না অবজেক্টকে দিয়ে করিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে ভয়েস। যদি ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, ভার্বের কাজ যদি অবজেক্টকে দিয়ে করায় সেই ক্ষেত্রে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এখানে আমরা চারটা সেন্টেন্স আমরা লিখে দিয়েছি, দুইটা অ্যাক্টিভ ভয়েসের এবং দুইটা প্যাসিভ ভয়েসের। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি এই দুইটা সেন্টেন্স অ্যানালাইসিস করলে আমরা বুঝে যাব। তাহলে প্রথম সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি। প্রথম সেন্টেন্সটায় বলা হয়েছে আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটা করি। এখানে সাবজেক্ট আই, ডু ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এখন আমরা লক্ষ্য করি এখানে ভার্ব এর কাজ কে করছে, সাবজেক্ট করছে না অবজেক্ট করছে। যদি দেখি ভার্বের কাজ সাবজেক্ট করছে সেক্ষেত্রে সেটা অ্যাক্টিভ ভয়েস, যদি দেখি ভার্বের কাজ অবজেক্ট করছে সেক্ষেত্রে সেটা প্যাসিভ ভয়েস। অর্থাৎ এই ভার্ব এর প্রকাশভঙ্গিটাই হচ্ছে ভয়েস। আই ডু দ্য ওয়ার্ক, আই মানে আমি, ডু মানে করি, দ্য ওয়ার্ক মানে কাজ। তাহলে আমি করি, আই ডু, সাবজেক্ট নিজে করে, সেক্ষেত্রে সেটা অ্যাক্টিভ ভয়েস। এবং আরেকটা সেন্টেন্স দিয়ে আমরা আরো ভালোভাবে ক্লিয়ার হই। আই রাইট আর্টিকেলস, এখানে সাবজেক্ট আই, ভার্ব রাইট, অবজেক্ট আর্টিকেলস। এখন আই অর্থ আমি, রাইট অর্থ লেখি, আমি লেখি। এখানে সাবজেক্ট আই, ভার্ব রাইট, আমি তো লেখি, সাবজেক্টই ভার্বের কাজ করছে সেক্ষেত্রে সেটাও অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস কি? যখন দেখব আমরা ভার্বের কাজ সাবজেক্ট নিজে করছে না, সেটা অবজেক্টকে দিয়ে করিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে সেটা হবে প্যাসিভ ভয়েস। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটার দিকে আমরা লক্ষ্য করি প্যাসিভ ভয়েসের। দ্য ওয়ার্ক, এখানে আছে সাবজেক্ট দ্য ওয়ার্ক, ইজ ডান ভার্ব, এখানে মিটা অবজেক্ট। আমরা দেখব ভার্বের কাজ, ভার্বটার কাজ সাবজেক্ট করতে পারে কিনা। যদি দেখি ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে সেক্ষেত্রে সেটা অ্যাক্টিভ, এবং ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে না পারে সেক্ষেত্রে সেটা প্যাসিভ ভয়েস। এখানে দ্য ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, ইজ ডান হচ্ছে ভার্ব। দ্য ওয়ার্ক মানে কাজ করা, দ্য ওয়ার্ক মানে কাজ, ইজ ডান মানে করা হয়েছে, কাজটা করা হয়েছে। তাহলে কে কাজটা করছে? এখানে কাজ কি করার ক্ষমতা রাখে? না, কাজের করার ক্ষমতা নেই, সেক্ষেত্রে সেটা প্যাসিভ ভয়েস। যদি সাবজেক্ট ভার্বের কাজ করার ক্ষমতা রাখে তবে সেটা অ্যাক্টিভ, আর যদি করার ক্ষমতা না রাখে তাহলে সেটা প্যাসিভ। তাহলে ওয়ার্ক কখনো সম্পাদন করতে পারে না, সেক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েস। আরো ভালোভাবে বুঝতে আমরা পরের সেন্টেন্সটার দিকে খেয়াল করব। এখানে আছে আর্টিকেলস, ভার্বে আছে আর রাইটেন, অবজেক্টে আছে মি। এখন ভার্ব হচ্ছে ক্রিয়া আর রাইটেন, এখানে সাবজেক্ট আছে আর্টিকেলস। এখন দেখব সাবজেক্ট ভার্বের কাজ নিজে করে কিনা। আর আর্টিকেলস কি লেখার ক্ষমতা রাখে? রাখে না, কারণ আর্টিকেলসটাই মানুষ লেখে, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না, অর্থাৎ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা আরো আরেকভাবে চিনতে পারি, সেটা হচ্ছে স্ট্রাকচার দেখে। আমাদের টেন্স অনুযায়ী ভয়েস এর দুইটা স্ট্রাকচার আছে, অ্যাক্টিভ ভয়েসের একটা স্ট্রাকচার টেন্সের, প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদের সবচেয়ে প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে টেন্স ধরতে হবে। আমরা যদি টেন্স ধরতে না পারি তাহলে কোনোভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা আদৌ সম্ভব নয়। সেক্ষেত্রে টেন্স ধরার শর্টকাট কিছু নিয়ম আমরা ফলো করব।
আমরা অনেকেই টেন্স অনেকভাবে শিখছি, কিন্তু আজও পর্যন্ত ধরতে পারছি না আসলে এটা কোন টেন্স, বা প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কোনটা, পাস্ট ইনডিফিনিট কোনটা, পাস্ট কন্টিনিউয়াস কোনটা, পাস্ট পারফেক্ট কোনটা, ফিউচার ইনডিফিনিট কোনটা, ফিউচার কন্টিনিউয়াস কোনটা, ফিউচার পারফেক্ট কোনটা। তো এই সব টেন্স ধরার সিম্পল একটা ট্রিক্স তো আপনাদের শিখাই দেব। সেই ট্রিক্সটা হচ্ছে ভার্বের দিকে খেয়াল করলে আমরা টেন্সটাকে খুব সহজে ধরতে পারবো। এখানে তিনটা সেন্টেন্স লেখা আছে, আই রাইট পোয়েমস, আই অ্যাম প্লেইং ফুটবল, হি হ্যাজ ইটেন রাইস। তো টেন্স ধরার প্রথম শর্তই হচ্ছে ভার্ব। ভার্ব দেখলেই বোঝা যায় এটা কোন টেন্সে আছে। যদি আমরা দেখি মূল ভার্বের দিকে তাকাই, এখানে আছে মূল ভার্ব রাইট, এখানে আছে প্লেইং, এখানে ইটেন। মূল ভার্বটাই বলে দেবে এটা কোন টেন্সে আছে। যদি আমরা দেখি মূল ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি, যদি মূল ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স। যদি মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা পারফেক্ট টেন্স। অর্থাৎ সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, যদি অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব থাকে তাহলে আমরা অবশ্যই মূল ভার্বের দিকে ফলো করব। এখানে অক্সিলারি ভার্ব আছে, মূল ভার্ব আছে, আমরা মূল ভার্বের দিকে খেয়াল করব। অর্থাৎ মূল ভার্বটা যদি এর সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হবে কন্টিনিউয়াস। যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপলে থাকে তাহলে সেটা হবে পারফেক্ট। যদি আইএনজি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকে তাহলে সেটা হবে ইনডিফিনিট টেন্স। এখন আমরা ধরা শিখব আই রাইট পয়েন্টস। সাবজেক্ট হচ্ছে আই, রাইট ভার্ব, পয়েন্টস হচ্ছে অবজেক্ট। এখানে ভার্বটা আছে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, সেই ক্ষেত্রে এটা ইনডিফিনিট টেন্স। এখানে মূল ভার্বের সাথে আইএনজিও নেই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নেই। যদি দেখি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে পারফেক্ট, যদি দেখি মূল ভার্বের সাথে আইএনজি তাহলে কন্টিনিউয়াস। এখন কন্টিনিউয়াস এবং পারফেক্ট কিভাবে চিনব? যদি দেখি মূল ভার্বের সাথে আইএনজি থাকার পরে সাহায্যকারী ভার্ব আছে এম, ইজ অথবা আর, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি দেখি মূল ভার্বের সাথে আইএনজি এর আগে ওয়াজ অথবা ওয়্যার আছে তাহলে বুঝবো সেটা পাস্ট কন্টিনিউয়াস। যদি আমরা দেখি মূল ভার্বের সাথে আইএনজি এর আগে শ্যাল বি অথবা উইল বি আছে তাহলে বুঝবো এটা ফিউচার কন্টিনিউয়াস। 3 নম্বর সেন্টেন্সে আমরা তাকাই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেখে আমরা বুঝবো এটা পারফেক্ট টেন্স। যদি দেখি হ্যাভ অথবা হ্যাজ সাহায্যকারী ভার্ব তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট। যদি সাহায্যকারী ভার্ব হ্যাড তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট। এবং শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর পরে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট। তাহলে ইনডিফিনিট কি আমরা দেখব, মূল ভার্বের সাথে আইএনজি অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি না থাকে তাহলে সেটা হবে ইনডিফিনিট টেন্স। যদি দেখি সাবজেক্টের পরে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে আইএনজি থাকে এবং তার আগে সাহায্যকারী ভার্ব এম ইজ আর থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি দেখি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এর রূপান্তর করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে, আর প্যাসিভ ভয়েসে যেটা অবজেক্ট আছে অ্যাক্টিভ ভয়েসে সেটা সাবজেক্ট হবে, আর টেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব হবে। সেক্ষেত্রে কোন জায়গায় কি ভার্ব আমরা ইউজ করব সেটাও খুবই সিম্পল একটা বিষয়। বিষয়টা হচ্ছে আমরা যদি টেন্স ধরতে পারি তাহলে ভার্ব বসানো আমাদের কাছে তেমন কোনো জটিল বিষয় হয়ে উঠবে না। তাহলে আমরা প্রথমে টেন্স ধরি সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে প্যাসিভ ভয়েসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বসাতে পারি। তাহলে এম, ইজ, আর এর মধ্যে কোনটা হবে সেটা ডিপেন্ড করবে অবজেক্টের সাথে, কারণ সাবজেক্ট যে অবজেক্টটা বর্তমানে আছে এখানে পয়েন্ট, এটা আমাদের সাবজেক্ট হবে। তাহলে আই সাবজেক্ট, রাইট ভার্ব, পয়েন্ট অবজেক্ট।
অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে পয়েমসকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে সাবজেক্ট হবে পয়েমস, POEMS, পয়েমস। এখন পয়েমসের সাথে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ ভয়েসের অ্যাকচুয়ারি ভার্ব হিসাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাকচুয়ারি ভার্ব নিব, সেক্ষেত্রে এম ইজ আর এর মধ্যে আমরা কোনটা নিব? কোনটা নিব? এম নিব, ইজ নিব না আর নিব? কোনটা নিব? সেক্ষেত্রে এম শুধু আই এর সাথে বসে, ইজ এবং আর এর মধ্যে কোনটা নেব? যদি দেখি ভার্ব সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার ভার্ব নিব, যদি দেখি সাবজেক্টটা প্লুরাল তাহলে প্লুরাল ভার্ব নিব। এখানে সাবজেক্ট আছে পয়েমস, প্লুরাল, যেহেতু প্লুরাল সেহেতু আমরা প্লুরাল ভার্ব নিব। তাহলে এম এবং ইজ আর এর মধ্যে প্লুরাল হচ্ছে আর। আমরা একটা জিনিস মনে রাখবো, সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব চেনার একটা সহজ একটা উপায় আছে। আমরা জানি যে ভার্বের সাথে এস আছে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, যেমন এম, ইজ, আর, এই তিনটার মধ্যে এস আছে কোনটার সঙ্গে? ইজের সাথে, তার মানে এসটা সিঙ্গুলার আরটা প্লুরাল। ওয়াজ এবং ওয়ার এর মধ্যে এস আছে কোনটার মধ্যে? ওয়াজের মধ্যে, অর্থাৎ ওয়াজটা সিঙ্গুলার এবং ওয়ারটা প্লুরাল। হ্যাভ এবং হ্যাজ এর মধ্যে এস আছে কার সাথে? হ্যাজের সাথে, তার মানে হ্যাজটা সিঙ্গুলার এবং হ্যাভটা প্লুরাল। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসবে। এখানে পয়েন্ট যেহেতু প্লুরাল সেহেতু ভার্বটা হচ্ছে প্লুরাল, পয়েন্টের সাথে ভার্ব হলো আর। এখন আমরা কি করব? মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল করব। রাইট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে রাইটেন, WRITEN, রাইটেন। এরপর একটা প্রিপজিশন বসবে বাই, তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্ট আকারে লিখব, তাহলে আই এর অবজেক্ট মি। এখন আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে বা সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা সব সময় পাস্ট পার্টিসিপল হবে, সেটাকে আমরা অন্য কোনো ফর্মে রাখতে পারবো না। এখন আমরা আসি 2 নম্বর সেন্টেন্সে। এখানে বলা হচ্ছে আই অ্যাম প্লেইং ফুটবল। মনে আছে তো টেন্স ধরার কি কৌশল আমরা শিখিয়েছিলাম? হ্যাঁ, প্রথম যে কৌশলটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস হয়, যদি মূল ভার্বের আইএনজি ফর্মের আগে সাহায্যকারী ভার্ব এম, ইজ অথবা আর থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি মূল ভার্বের আইএনজির সাথে সাহায্যকারী ভার্ব থাকে ওয়াজ এবং ওয়্যার তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। দেখি মূল ভার্বের সাথে আইএনজি এবং তার আগে যদি শ্যাল বি অথবা উইল বি থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এখানে আছে সাবজেক্ট আই, সাহায্যকারী ভার্ব এম, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট আছে ফুটবল। তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন ওর সাথে আমরা যোগ করব বিং, BEING। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, আমরা মনে রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে অ্যাকচুয়ারি ভার্ব ওই টেন্সের অ্যাকচুয়ারি ভার্বটাই হবে এবং ওর সাথে যোগ হবে বিং। তাহলে এটা আমরা যদি করতে যাই তাহলে এখানে অবজেক্ট আছে ফুটবল, ফুটবলটাকে আমরা সাবজেক্ট করব ফুটবল, FOOTBALL, ফুটবল। ফুটবল যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্সে যে অ্যাকচুয়ারি ভার্ব আছে ওইটাই হবে, অর্থাৎ এম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাকচুয়ারি ভার্ব, সেহেতু এম, ইজ, আর এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এখন ফুটবল যেহেতু সিঙ্গুলার এম তো হবেই না, এম হবে আই এর সাথে শুধুমাত্র, ইজ এবং আর এর মধ্যে কোনটা হবে সেটা আমরা ডিসাইড করব। এখানে ফুটবল যেহেতু সিঙ্গুলার সেহেতু সিঙ্গুলার ভার্ব, আমি আগে বলেছিলাম যে ভার্বের সাথে এস আছে সেটা সিঙ্গুলার, তার মানে এম, ইজ, আর তিনটার মধ্যে একটা ভার্বের সাথে এস আছে আর সেই ভার্বটা হচ্ছে ইজ। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ, ইজের সাথে আমরা যোগ করব বিং, BEING, বিং। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রত্যেকটা কন্টিনিউয়াসের সাথেই আমরা সাহায্যকারী ভার্বের সাথে বিং যোগ করব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তাহলে আমরা অবজেক্টে সাবজেক্ট করলাম, সাহায্যকারী ভার্ব লিখলাম ইজ, এর সঙ্গে যোগ করলাম বিং। এখন আমাদের যে কাজ সেই কাজটা হচ্ছে মূল ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল করব। এখন প্লেইং এর পাস্ট পার্টিসিপল কি?
প্লেইং এর পাস্ট পার্টিসিপল প্লেইড, কিন্তু PLAYED, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সাবজেক্টকে যখনই অবজেক্ট করব এর আগে অবশ্যই একটা প্রিপজিশন বাই লিখতে হবে। তাহলে ফুটবল ইজ বিং প্লেড, প্রিপজিশন বাই। এখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করে দেব, আই এর অবজেক্ট মি। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা আসি তৃতীয় সেন্টেন্সে, যে সেন্টেন্সটা বুঝলে আমাদের সমস্যাগুলো অনেকাংশেই কমে যাবে। তৃতীয় সেন্টেন্সটার দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে দেখা যাবে হি হ্যাজ ইটেন রাইট। এখানে হি আছে সাবজেক্টে, হ্যাজ রাইটেনটা ভার্বে আছে, আর হি আছে সাবজেক্টে, হ্যাজ ইটেনটা আছে ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে আমরা টেন্স ধরব কিভাবে? যেহেতু যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই, আমাদের প্রথম কাজটাই হচ্ছে টেন্স ধরা। আর টেন্স ধরা কোনো জটিল বিষয় না, এটা খুবই সহজ একটা বিষয়, সিম্পল বিষয়। আমরা মেন ভার্বকে দেখেই টেন্সটা খুব সহজে ধরতে পারি। যদি দেখি মেন ভার্বের পাস্ট পার্টিসিপলে আছে, তাহলে আমরা খুব সহজেই এক সেকেন্ডে বলে দিতে পারি এটা পারফেক্ট টেন্সে আছে। তাহলে কোন পারফেক্ট টেন্সে আছে সেটা আমরা অ্যাকচুয়ালি ভার্ব দেখে বুঝবো। এখানে অ্যাকচুয়ালি ভার্ব কি আছে? হ্যাজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পারফেক্ট টেন্স, যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাড থাকে তাহলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট খুব সহজেই আমরা শিখে গেলাম। তাহলে এখানে আছে হি সাবজেক্ট, হ্যাজ ইটেন হচ্ছে আমাদের ভার্ব, রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই, তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, রাইসকে আমরা সাবজেক্ট করলাম, আর রাইট রাইট যেহেতু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমার ভার্বও হবে সিঙ্গুলার। হ্যাজ এবং হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ। এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপলে করব আমরা। এর আগে একটা যোগ করব বিং, বিং। মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় শুধু প্রেজেন্ট পারফেক্ট নয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটা পারফেক্টকেই সাহায্যকারী ভার্বের পরে বিং যোগ করতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তো করাই আছে, আমরা শুধু লিখে দেব ইটেন, এরপরে প্রিপজিশন একটা পাই, আমরা সাবজেক্টে অবজেক্ট নিয়ে যাব, এর অবজেক্ট হিম। তাহলে হলো রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম।